প্রধান ভাই, তুই কি রোজা আছিস? আমি আছি তো। রাকিব, তুই আছিস? আছি। তুই রোজা নেই? না, আমি তো নেই। আমার আব্বু বলে যে রোজা থাকলে শরীর খারাপ হবে না, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে না, পড়াশোনায় মন বসবেন না, নানান কথা বলতেছে। রোজা থাকলে কোনো শরীরও খারাপ হয় না, এই পরীক্ষার রেজাল্টও খারাপ হয় না, আরো আনন্দ লাগে। তুই রোজা নেই, তোকে আইসে চল আমার সাথে ইফতারি করতে চল। তাহলে আমিও যাবো আজকে ইফতারি করতে, আমার একটু মন চাচ্ছে। চল। আব্বু, আমার সব বন্ধুরা রোজা থাকে, আমিও রোজা থাকবো। তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে না, পড়োগে যাও। না, আমি ঠিকভাবে পড়ালেখা করবা না, আমি রোজা থাকবো। আমার চেয়েও বেশি কথা কয়। কোচিনের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে না, পড়াশোনা করোগে যাও। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি রোজা থাকার বয়স হয়নি? হ্যাঁ হয়েছে তো, কেন কি হয়েছে? আমার আব্বু নানান কথা বলে বলে যে তোমার রোজা থাকার বয়স হয়নি, তা আপনি আমাকে একটু রোজা থাকার ব্যবস্থা করে দেবেন আমার আব্বুর সাথে কথা বলে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি বাড়িতে যাও, তোমার আব্বুর সাথে আমি কথা বলে তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা যাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, নামাজ আসছেন? হ্যাঁ। আচ্ছা আসেন। তো একটা কথা শুনলাম ভাই, আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, তার তো রোজা রাখার বয়স হয়ে গেছে, তো আপনি রোজা রাখতে দেন না কেন? ওর সামনে পরীক্ষা আছে, তাই রোজা থাকতে দিই না। পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, তাই বলছি তুই এবার রোজা থাকিস না, সামনে বার থাকিস। আচ্ছা আচ্ছা, পড়াশুনো এটা কিন্তু ফরজ না, কিন্তু তার উপর রোজা ফরজ হয়ে গেছে। আপনি তো জানেন যে রমজান মাসে একটা রোজা ভঙ্গ করলে পরবর্তী মাস 2 মাস যদি একাধারেও রোজা রাখা হয়, তারপরেও এই রমজান মাসে রোজার সমতুল্য হয় না। ঠিক আছে, তো আপনি তাকে রোজা থেকে দূরে রাখেন না, ইসলামের পথে তাকে ডাকেন, ইসলাম শিখান তাকে, রোজা রাখতে আপনি আদেশ করেন তাকে, আপনি নিষেধ করেন না। এতে করে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বুঝতে পারছেন ভাই? ঠিক আছে। হেমন্ত, কালকেতে সিঁড়িতে ডাকে দিবানে, কালকেতে রোজা থাকতে হবে না, বুঝছো? কালকেতে ডাক পানে উঠবা। এ রাকিব, এ তানভীর, এ আমার আব্বু আমার রোজা থাকতে অনুমতি দিয়েছে। তাই? হ্যাঁ, কালকে তুমি রোজা থাকবা না? ঠিক আছে।